This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বুলডোজার চলল হরিপালে, ভাঙলো দোকান, তৃণমূলের অফিস। হরিপাল স্টেশন লাগোয়া বাজারে প্রায় 250 দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় রাতের অন্ধকারে। আগে রেল নোটিশ দিয়েছিল 2 তারিখের মধ্যে রেলের জায়গায় যারা ব্যবসা করছেন তাদের উঠে যেতে হবে। ব্যবসায়ী হকাররা পুনর্বাসন চেয়েছিল আগে, তবে শেষ নোটিশের পর তারা দোকান থেকে জিনিসপত্র সরিয়ে ফাঁকা করে দেন। গতকাল রাতে বুলডোজার চালানো হয় হরিপাল রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকের দখলকারী নির্মাণের ওপর। কলেজের সামনে থাকা তৃণমূলের দলীয় কার্যালয় ছিল রেলের জমিতে, সেই অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। হরিপালের বিজেপি বিধায়ক মধুমিতা ঘোষ বলেন, খারাপ লাগছে, এতজন হকার ভাইয়ের জীবিকা চলতো, তবে রেল তো তার জমি নেবেই। আগামী দিনে হরিপালে রেলের বড় প্রকল্প হবে, তখন হকাররা ব্যবসা করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দীপুকে বলবে কিনুন বই সাইকেল ফোনটা করে নাও না, আমি একটু পরে যাবো। ফোনটা করে নাও দীপুকে। আমি না কোটি টাকা দিতে কখন যাবে না বসে এগুলো। হ্যাঁ আমি এখন যাবো না, আমি লাস্টটা করে দেখি কি বিয়ার খাই না বুঝাই তো আপনার কাউন্টারটা এটা টিকিট রেল এখানে অটো দাঁড়ায়, এখান থেকেও সব চলে হরিপাল মৎস্য অধ্যার সমিতির সদস্য মৎস্য অরোদ্দার। তা আমাদের এই রেলের জায়গা এতদিন আমরা ব্যবসা করে গেছি, কিন্তু রেল জোর করে এখন আপাতত ভেঙে দিল। আমরা সময় চেয়েছিলাম কিছুকালের জন্য যে আমরা অন্য জায়গায় শিফট করে নেব, যা আমাদের আরও তো রেলের জায়গা ছাড়া নিজস্ব জায়গা তৈরি হচ্ছে, তার সত্ত্বেও রেল কোনো কথা শোনেনি, আমাদেরকে জোর জবরদস্তি এখান থেকে উচ্ছেদ করে দিল। এখন আপাতত আপনার কিসের দোকান ছিল? আমার মাছের দোকান ছিল। আচ্ছা আচ্ছা, তাও কত বছর ধরে আপনি এখানে বিজনেস করছেন? এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান মোটামুটি 60-65 বছর, আর আমি এখানে ব্যবসা করছি আপনার মোটামুটি 28 থেকে 30 বছর। আচ্ছা, টোটাল এখানে তাও কটা দোকান ছিল? এখানে দোকান ছিল আপনার হচ্ছে 36 পিস মাছের, শুধু মাছের স্টল ছিল 36। আর এমনি আপনার পুরো মানে রেলের জায়গা তাও কত ছিল? রেলের জায়গা মোটামুটি আপনার ওই কাটা 15-র মধ্যে আমরা ব্যবহার করতাম। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যে 1 মাস টাইম দেওয়া হয়েছিল সেই বিষয়ে? হ্যাঁ, কিছু আগে আমরা শুনলাম, হঠাৎ না শুনলাম যে বিধায়ক বলে গেছে, যা পার্টির ছেলেরা বলে গেল যে 1 মাস সময় দেওয়া আছে, তা সত্ত্বেও আমরা ভাবলো হয়তো ভাঙবে না, কিন্তু তারপর দিন কিছু দেখা গেলো হঠাৎ করে রাত্রিবেলা বলছে না কোনো অর্ডার নেই, রেল কর্তৃপক্ষ বললো কোনো অর্ডার নেই, তা হঠাৎ করে ভেঙে দিয়ে চলে গেলাম। আমাদের ব্যবসায়িক পরিচয়ে ক্ষতি তো হলেই, প্রচুর পরিমাণে অর্থ লস তো আছেই, এবং মানসিক
ভারসাম্য আমরা এমনি হারিয়ে ফেলছি এই পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য। উচ্ছেদ হলো মানে রেল তার নির্দিষ্ট জায়গা অধিগ্রহণ করবেই। আপনার জায়গা, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনার জায়গা আপনি কি কাউকে দিয়ে দেবেন? কেউ দেয় না। ওরা হকাররা, আমার গরিব ভাইয়েরা, জায়গার অভাব, তাদের অবস্থা তো সেরকম নয়, তাই রেলের জায়গায় তারা বিজনেস করছিল, তারা দোকানপাট করে বসেছিল। এইবার রেল নিজের উদ্যোগ নিয়ে ওইটা অধিগ্রহণ করেছে। উচ্ছেদ মানে এই নয় জোর জবরদস্তি করে তুলে দিয়েছে, এটা নয়। আইনত ওনারাই পাবেন, রেল তো এটা পাবেই, আজ নয় কাল পাবেই। আর এখানে বড় প্রকল্প হবে, পুরো পরিবেশটাই পাল্টে যাবে, অনেক উন্নত হবে হরিপাল। তখন ভাইদের আমার দ্বিগুণ ফল বিক্রি হবে, দোকানদার হিসাবে তারা অনেক অনেক জিনিস বিক্রি করতে পারবে, দ্বিগুণ লাভ পাবে। সেই সময়টা রেলকে আমাদের দিতে হবে যাতে এখানে প্রকল্পটা চালু হয়। 6-7 মাসের মধ্যে এখান দিয়ে অন্যান্য জায়গায় এক্সপ্রেস ট্রেন ছুটবে। এইটা ভাবাই যায় না যে আজকে রেলের যে এত উন্নতি, এটা তো আমাদের দিতেই হবে ওনাদেরকে সময়। কত হকার ছিল? হকারের সংখ্যা কত ছিল? এখানে মোটামুটি 200-250 জন হকার ছিল। দুদিকে মানে যেদিকটা বাস স্ট্যান্ড সেদিকেও ছিল সারি সারি দোকান। সেখানে আমারও খারাপ লাগছে, কিন্তু এটা রেল তো নেবেই, আজ নয় কাল নেবেই। ভালো প্রকল্প করতে গেলে ওদেরকে সময় দিতে হবে, এটাই। হরিপালে আরেকটা যেটা বিষয়, যেটা একটা বাস স্ট্যান্ডেরও খুব সমস্যা। বাস স্ট্যান্ডের খুব সমস্যা। আমি ডিআরএমের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে মিট করেছি। উনি বলেছেন ফিজিক্যালি উনি এখানে আসবেন ভিজিটে, এসে উনি দেখবেন যে যেখানে রেলের যে প্রকল্পটা হবে আগামী 7 মাসের মধ্যে, সেটা করার পর যতটা তার জায়গা লাগবে তার পাশের সংলগ্ন জায়গাটা বাস স্ট্যান্ড হিসাবে আশা করি পাবো। এই অনুরোধ, আমি তো কারোর থেকে জোর করে নিয়ে নিতে পারি না, আমি ওনাকে অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, উনি ফিজিক্যালি এখানে উপস্থিত থাকবেন। আমি জানিয়েছি বাস স্ট্যান্ড হরিপালের জন্য অবশ্যই দরকার। যদি রেলের থেকে না পাওয়া যায়, আমরা সরকারকে অনুমোদন করব, যে অনুমতি চাইব যে সরকার যাতে কারোর পার্সোনাল জায়গা দিয়ে আমরা যেন বাস স্ট্যান্ড আমি করবই, এটা আমার প্রতিজ্ঞা, আমি বাস স্ট্যান্ড করবই। ম্যাডাম, এখন মহিলাদের সরকারি বাসে ফ্রি, কিন্তু হরিপাল থেকে তো কোনো সরকারি বাস ছাড়ে না। হরিপাল এখন স্ট্যান্ড হিসাবেও তো সরকারি মানে কোনো স্থায়ী বাস স্ট্যান্ডই নেই। সেটা করার পর আমি এখান থেকে যাতে সরকারি বাস চালু করা যায় সেই চেষ্টাতেও আছি। কারণ মহিলারা যদি হরিপাল থেকে সরকারি বাসে উঠতে পারে, সেই মানে ওকে যদি বিনা পয়সায় তাকে উপকারটা দেওয়া যায়, তবে না তারা বুঝবে যে কি মহিলাদের জন্য কি মানে প্রকল্প চালু হলো। সেটা যদি আমি হরিপাল থেকে না দিতে পারি, তাহলে আমার কোনো রইল না। মানে রাজ্য জুড়ে একটা বড় প্রকল্প, সেখানে ব্রাত্য হয়ে থাকছে হরিপাল। হ্যাঁ, হরিপাল বাস স্ট্যান্ড করার পর সরকারি বাসের জন্য অনুমোদন করা হবে।